বোগেনভিলিয়া, বাগানবিলাস বা কাগজ ফুল নামের বৈচিত্র্যের মতো ফুলেরও বৈচিত্র্য। নানান ভ্যারাইটির বোগেনভিলিয়া পাওয়া যায়। খুব অল্প যত্নে বোগেনভিলিয়া থেকে অনেক ফুল পাওয়া যেতে পারে। আমার কোনো কোনো গাছে দেখুন পাতা নেই, শুধু ফুলই ফুল। যা যা করলে এই গাছ থেকে ফুল পেতে পারেন তারই বিস্তারিত আলোচনা আজ করব। বাই দা বাই একটা কথা বলে রাখি, একটা ভিডিওতে যদি শেষ করতে না পারি তাহলে 2-1 দিনের মধ্যেই একটা নতুন ভিডিও আপলোড করব এবং বোগেনভিলিয়া সম্পর্কেই। এই গাছগুলো দেখছেন সবই আমি নিজে কাটিং করেছি। কোনো কোনো গাছ 2 বছর 3 বছর, একটাই গাছ আছে যে গাছটার বয়স প্রায় 10 বছর। এগুলোই মাদার প্ল্যান্ট, এগুলো থেকেই আমার কাটিং করা। এবং 2টো গাছই আমার কেনা, বাকি সবই বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি, ডাল কেটে নিয়েছি, তারপরে এগুলোকে কাটিং করে গাছগুলোকে বড় করেছি। এবার এই প্যান্ডেমিকের মধ্যে প্রায় 24টা মতো গাছ আমি তৈরি করেছি। ওই দেখুন ছোট ছোট গাছগুলোতেও অসংখ্য ফুল ফুটে আছে। আমি যখন কাটিং করি তখন এখানে যারা বাগানি বা নার্সারি আছে তারা বলেছিল কাটিং থেকে গাছ হবে কিন্তু ফুল হবে না, আর যদি ফুলও হয় তাও খুব সামান্য পরিমাণে হবে। কিন্তু দেখুন 6 মাস বয়সের এক একটা গাছ থেকে কী পরিমাণ ফুল আমাকে দিচ্ছে। আগামী বছর আমি অন্তত পক্ষে 200 গাছ তৈরি করব এবং বিভিন্ন ভ্যারাইটির। এই বিভিন্ন রকম ভ্যারাইটির আমি অর্ডার দিয়েছি, যেগুলো থেকে আমার আগামী বছরই কাটিং করে গাছ তৈরি করব। এই যে গাছগুলো দেখুন, এক একটা গাছ আপনি বাজারে কিনতে যাবেন 100 টাকা করে দাম, মিনিমাম 100 টাকা। অথচ আপনি বাড়িতে যদি করেন 1 টাকাও আপনার খরচ নেই। আমি তো বিস্কুটের প্যাকেটেও গাছ তৈরি করেছি। নার্সারি থেকে যখন আমাকে বলল যে আপনার গাছে ফুল হবে না, তখন আমি ওই বিভিন্ন ধরনের যে বোগেনভিলিয়ার উপর যে ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখতে শুরু করলাম। সেখানে নানা জনের নানা কথা, একটার সঙ্গে আর একটার কোনো মিল নেই। আমি পড়াশুনো করতে লাগলাম, কয়েকটা বিনিদ্র রাতের পরে একটা সিদ্ধান্তে এলাম এবং তা আমার গাছগুলোতে প্রয়োগ করেছি। এবং দেখুন যে সেখান থেকে আমি কী ফল পেলাম। প্রথমেই 1 ফুট করে ডাল কাটবেন, 2-3 বা তারও বেশি পুরনো গাছ থেকে পাতাগুলো ছাড়িয়ে নেবেন, নিচের দিকে কলম কাটা করে নেবেন, সেখানে রুটিং হরমোন লাগিয়ে 6 থেকে 8 ইঞ্চি টব নিয়ে সেটা মাটি ভরাট করবেন এবং গাছগুলো বসিয়ে দেবেন। জুলাইয়ের মাঝামাঝিতে এই কাজগুলো করবেন। রিপটিংয়ের কোনো প্রয়োজন নেই, কারণ এই গাছগুলো যদি আপনার শিকড়গুলো নড়ে যায় তবে কিন্তু আর ফুল হতে চাইবে। এবার আপনারা এরকম প্রতি মাসে জুলাইয়ের মাঝামাঝিতে গাছ যখন শুরু করবেন, তারপরে প্রতি মাসে সার দেবেন, ওই কম্পোস্ট সার বা রেশিও হিসেবে ভার্মি কম্পোস্ট, গোবর সার এগুলো মিশিয়ে
30-30-40 এই রেশিওতে মাটি তৈরি করে বা সার তৈরি করে সেগুলো মাসে একবার করে প্রয়োগ করবেন। ড্রেনেজ সিস্টেমটা ভালো হওয়া চাই। মাসে একবার ডিপ ওয়াটারিং করবেন এবং গাছের শিকড় যেন না নড়ে, তো রুট বাউন্ডটা যেন ভালো হয় এদিকে খেয়াল রাখবেন। আর পরে বলছি বাকি।